যে নিধান যে বেস থাকবে, ঠিক আছে, সেই বেসের যে একক স্থানীয় অঙ্ক সেটা যদি 5 হয়ে যায় তাহলে তার একক স্থানীয় অঙ্ক হবে 5, ঠিক আছে, এর একক স্থানীয় অঙ্ক হবে কত 5। এখন এই যে 23 এর যে একক স্থানীয় অঙ্ক সেটা হচ্ছে কত 1, তাহলে এর পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 5810 কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, 4 কে 4 আমরা করে দিলাম, আচ্ছা 4 4 16, এখানে 2 থাকলো আর তারপরে 1 নামবে, 4 5 20, 1 0, 4 2 8, তাহলে ভাগশেষ থাকলো কত 2, ঠিক আছে। তাহলে ভাগশেষ যদি 2 হয় তাহলে রুলস হচ্ছে কত, এই যে 3 টু দি পাওয়ার 2 হবে, এই এটাকে বিস্তৃত করে যাবো তার একক স্থানীয় অঙ্ক হবে এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এখানে পাচ্ছি কত 9, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত হলো 9। আবার একই রকম ভাবে আমরা এখানে যখন আসবো তখন দেখবো এই 42 এর একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে 2, ঠিক আছে, 42 এর একক স্থানীয় অঙ্ক 2, তাহলে এর পাওয়ার দেখতে হবে কত, পাওয়ার হচ্ছে 312, তাহলে রুলস অনুযায়ী কি 312 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 4 7 28, এখানে 3 থাকলো 2, 4 8 জাস্ট কত 32, তাহলে এখানে মিলে গেল ভাগ, ঠিক আছে। তো ভাগ যদি মিলে যায় তাহলে কিন্তু এই 2 টু দি পাওয়ার 4 এটাকে বিস্তৃত করে যাবো তার একক স্থানীয় অঙ্কটাই হবে এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কত 2 টু দি পাওয়ার 4 মানে 16, তো 16 এর একক স্থানীয় অঙ্ক কত 6, তাহলে এই গোটা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত জাস্ট 6, ঠিক আছে। এখন 5 9 6 এটা ছিল যোগ অর্থাৎ প্লাসে ছিল, তাহলে 5 প্লাস 9 প্লাস 6 কত হয় দেখি, 9 6 15 5 20, ঠিক আছে, 20 একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 20 এর একক স্থানীয় অঙ্ক কত, 20 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, ঠিক আছে, তাহলে 0 হলো এই সংখ্যাটির একক স্থানীয়